বেশ কয়েক বছর আগের কথা। একটি সংবাদপত্রে ছাপা হলো চমকপ্রদ অথচ করুণ এক প্রতিবেদন। রাজধানী ঢাকার একটি বাসে হকার হিসেবে দৈনন্দিন জীবনে ছোটখাটো জিনিসপত্র বিক্রি করছেন এক নারী। বেশ কিছুক্ষণ ভালো করে তাকিয়ে এই নারী হকারকে চিনে ফেললেন সংবাদপত্রের প্রতিবেদক, ঢাকার চলচ্চিত্রে 90 দশকের নায়িকা বনশ্রী। না, বাসে ফেরি করে জিনিসপত্র বিক্রি করা কোনো সিনেমা দৃশ্য ছিল না, এটি ছিল বনশ্রীর কঠিন বাস্তব জীবনের চিত্র। চলচ্চিত্র জগৎ ছেড়ে দেওয়ার পর জীবন সংগ্রামে টিকে থাকতে এই পেশা বেছে নিয়েছিলেন তিনি। 2025 সালের 16 সেপ্টেম্বর নিঃসঙ্গ অবস্থায় মারা গেছেন সেই বনশ্রী। ফিরে যায় পেছনের সময়টায়, 90-এর দশকের শুরুর কথা। 1994 সালে মুক্তি পাওয়া সোহরাব রুস্তম সিনেমার মাধ্যমে বনশ্রীর রূপালী পর্দায় আত্মপ্রকাশ। ইলিয়াস কাঞ্চনের বিপরীতে অভিনীত ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয়। রাতারাতি পরিচিত হয়ে ওঠেন বনশ্রী। এরপর শুরু হয় তার ব্যস্ত সময়। একে একে তিনি অভিনয় করেন 8 থেকে 10টি ছবিতে। নায়ক মান্না, রুবেল ও আমিন খানের সঙ্গে পর্দা মাতান তিনি। দর্শকেরা তাকে গ্রহণ করে নতুন প্রজন্মের নায়িকা হিসেবে। শুটিং সেট, গান, নাচ, ক্যামেরার ঝলকানি সব মিলিয়ে তখন তার জীবন রঙিন সিনেমার মতোই ছিল। চারিদিকে ছিল খ্যাতি আর উজ্জ্বল ভবিষ্যতের হাতছানি। কিন্তু হঠাৎই চলচ্চিত্র জগৎ ছেড়ে দেন বনশ্রী। কেন সে কথা বলেননি কখনো, তবে এই জগৎ ছাড়ার পর এক কঠিন বাস্তবতার মুখোমুখি হন। কে জানতো এই আলো ঝলমলে জীবনের উল্টো পাশেই আছে এক কঠোর জীবন সংগ্রাম। অভিনয় জগৎ ছেড়ে আসার পর বন্ধ হয়ে যায় প্রযোজক পরিচালকদের যোগাযোগ। চারপাশ থেকে সরে যেতে থাকে সবাই। ধীরে ধীরে শুরু হয় বনশ্রীর সীমাহীন অর্থকষ্টের জীবন। মাথা গোজার ঠাঁইও হারান। রাজধানীতে নিজের কিশোর ছেলেকে নিয়ে ছোট ভাইয়ের বাসায় থাকতেন বনশ্রী। ছোট ভাই পেশায় ইলেকট্রিশিয়ান। আলোবিহীন এই জীবন সংগ্রামে শাহবাগী ফুলের ব্যবসা করেছেন। কাউকে বলতে যাননি নিজের পরিচয়, কিন্তু সেই ব্যবসাতেও জীবন চলে না। এক পর্যায়ে 3 বেলা খাবার জোগাড়ের জন্য রাজধানীতে বাসে হকারি শুরু করেন। জীবনের এই কঠিন সংগ্রামের কথা সাংবাদিকের কাছে বনশ্রী নিজেই বলেছেন। সংবাদপত্রে তার জীবন সংগ্রামের খবর প্রচারের পর এগিয়ে আসে সরকার। দুস্থ শিল্পী হিসাবে তাকে 20 লাখ টাকা অনুদান দেওয়া হয়। শহরে জীবনের চড়াই উতরাই শেষে বনশ্রী ফিরে যান নিজ জেলা মাদারীপুরের শিবচরে। আশ্রয় মিলে সরকারের আশ্রয়ন প্রকল্পের একটি ছোট ঘরে। সরকারি অনুদান হিসেবে পাওয়া 20 লাখ টাকার সুদই ছিল তার একমাত্র ভরসা। একসময় নায়িকা, তখন গ্রামে একা। খুব সাধারণ এক জীবন যাপন করতেন। খ্যাতি, করতালি, ক্যামেরার ঝলক সব যেন অতীতের গল্প। প্রতিবেশীদের কাছে তিনি ছিলেন একসময়ের চলচ্চিত্রের নায়িকা বনশ্রী, কিন্তু তার জীবনের কষ্টে কোনো আলোর রেশ দেখা যেত না। মৃত্যুর আগে বেশ কয়েক মাস ধরে কিডনি, মস্তিষ্ক, হার্ট সহ নানা সমস্যায় ভুগছিলেন বনশ্রী। ঢাকার একাধিক হাসপাতালে কয়েক মাস ধরে চলে তার চিকিৎসা। মাস দুয়েক আগে তিনি শিবচর ফিরে যান। 11 সেপ্টেম্বর অসুস্থ হয়ে নিজেই শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ভর্তি হন। কয়েক দিন ধরে চলে তার চিকিৎসা। 16 সেপ্টেম্বর সকালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ সময় তার পাশে কেউ ছিল না। আলো ঝলমলে জীবনের পর্দা নামে এক নিঃসঙ্গ করুণ পরিসমাপ্তিতে। মৃত্যুর খবর পেয়ে ঢাকা থেকে ছুটে যান তার ছেলে ও ভাই। হাসপাতাল থেকে মরদেহ নিয়ে দাফন করেন নানার বাড়িতে। 1972 সালে শিবচরের মাতবরেরচর ইউনিয়নের শিকদারকান্দি গ্রামে জন্ম বনশ্রীর। বাবা মুজিবুর রহমান মজনু শিকদার ও মা
সবুর জান রিনা বেগমের 2 মেয়ে ও 1 ছেলের মধ্যে বনশ্রী বড়। 7 বছর বয়সে পরিবারের সঙ্গে রাজধানী ঢাকায় গিয়ে বসবাস শুরু করেছিলেন তিনি।